দাদা কি করছো? এই যে ডিটিএক্স মাল্টি 12 দেখছি, এটা নেওয়ার ইচ্ছে হয়েছে। দেবদূতদা কিছুই দিচ্ছে না, তাই লাস্টে ফাইনালি এটা এখানে ছিল, এটা তুলে নিয়েছি যে চলো আজকে এটাই নিয়ে যাবো। কারণ অনেকদিন কিছু নেওয়া হচ্ছে না, লাস্ট মন্টাজ নিয়েছি, তারপরে এখনো কিছু কেনা হয়নি। এটা এবার ফাইনালি আমার বাড়িতে যাবে। দেবদূতদা বলে বেরিয়ে গেছে দেবো না, তুলে নিয়েছি। আর ওদিকে বাবাকে ফোন করে বলেছি বাবার বাজানোর জন্য কিনবো। বাবা বলছে ওসব ঢপ টপ দেওয়ার দরকার নেই, নিজের প্রয়োজন মনে হচ্ছে, পছন্দ হচ্ছে নিয়ে আসুন। শোনো, ভিডিও করে ফেলেছি, আমি ডিটিএক্সই নিচ্ছি। তুমি না দিলেও আমি কিছু করার নেই, আমি তুলে নিয়ে যাচ্ছি। বাকিটা মনে কোনো ইয়ে নেই তো, আবার আমাকে তুলছে। মনে কোনো দ্বিধা রেখো না, মনে কোনো দ্বিধা রাখিও না। দেবদূতদা, একটা জাতির একটা প্রশ্ন আছে, বলো। তুমি এতবার নমস্কার করো কেন? তাহলে একবার পুরো ফুল ফেজে পুরো নমস্কার পুরোটা একবার করে দেখাও। হ্যাঁ দিদি, ফোন এসে গেল বলে করতে পারলো না। ননি, কি বলেছিলি সেদিন? কবে? ওই যে সেদিন। দাদা তোমার এখন অনেক ভাই হয়ে গেছে। দীপঙ্কর দা, তুমি কালকে কি করেছো? কালকে আমার ছুটি ছিল। তুমি ওখানে দাঁড়িয়েছিলে তো? ও একটু দেখা করতে এসেছিলাম। না, তুমি কেমন ভাবে এটা দাঁড়িয়েছিলে? রাতে 2টার সময় নাকি তোমার শেষ মুখে দেখা গেছে? না না, হ্যাঁ শুনছি, এখানকার লোক বলছে, আসার সময় লোক বলছে। কি দেবদূতদা সত্যি? কালকে দীপঙ্কর বাড়িতে বেরানি শুনলাম। বারেও সোমবার আছে, ভোলে বাবার বার। আচ্ছা, এই 4টে স্ক্রু খুব সাবধান না, আগে দিয়ে তো কেটে রাখি। হয়ে গেছে, দিস ইজ ফাইন। আমার জন্য দেখেন, ওই দিকটা দাও। এটা আনবক্সিং বাড়িতে গিয়ে দেখাবো, অন্য একটা ভিডিও হবে সেটার মাধ্যমে। এখন কি এখানে বাজি ফেজে টেস্ট হবে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় মাতা, জয় মাতা, জয় মাতা। ফাইনালি অন হয়েছে। ইলেকট্রিক লাগাবে? আচ্ছা, ইলেকট্রিক লাগাবে। কি নিয়ে আসছো? এটা ডিটিএক্স, এটা হচ্ছে প্যাড। ও এটা বাবা বাজাবে। বাহ, মনিকা, এদিকে এসো, ছেলেকে নিয়ে এসছে দেখো। ছেলে এই যে প্যাড কিনে ডিটিএক্স কিনে এনেছে, এখন তোকে স্টেজে আমি বাজাবো। ঘটনা হচ্ছে, বাবাকে রাজি করতে পারছিল না, ফোন করে ছোটবেলার মতো বলছি, বাবা এই ফোনটা, একটা ফোন কিনো, আগের ফোনটা তোমায় দিয়ে দেবো, কিন্তু আর দিতাম না। সেরকম এটা ফোন করে বলেছি কি বাবা তুমি বাজাবে, তোমার ঘরে সেট আপ করে দেবো, তুমি বাজাবে। এটা অনেকদিন ইচ্ছে ছিল, ফ্রেন্ড দেবদূতদা দিচ্ছিল এটা মামনি। নিয়ে যাও, ঠাকুরকে ছুঁয়ে আনো, নিয়ে স্টুডিও রেখে দাও, তারপরে পরে সরস্বতী মাসি বাবা সেই এখানে রেখে সবার থেকে একটু দিয়ে দিই। সোনা, হ্যাঁ নাও। এটা কি করবে স্টেজে? স্টেজে বাজাবো। জাতি কি তোমায় মেনে নেবে? কেন তোমারে শেখালা পারা, আমাকে তুমি কোশ্চেন করছো? ত্রিতাল কয় মাত্রা? আমি তোমাকে বলবো না। দাদরা তাল কয় মাত্রা? আমি বলবো না। কারবা বলবো না। কটি তালি কটি আচ্ছা, খালি? সেটা দেখা যাবে স্টেজে। প্যাডের কটা আচ্ছা, দেখা যাবে। কটা লাঠি দিয়ে বাজায়? আচ্ছা, 10টা লাঠি দিয়ে প্যাড বাজায়। কয় হাত দিয়ে বাজায়? আচ্ছা, 12 হাত দিয়ে বাজায়। দাঁড়িয়ে বাজায় না বসে বাজায়? আচ্ছা, দাঁড়িয়ে বসে শুয়ে সবটাতেই বাজায়।
প্যাডে কি মেলোডি গান হয় নাকি দুম ধারেক্কা গান হয়? প্যাডে হচ্ছে হরে কৃষ্ণ হয়। হ্যাঁ তুমি যেটা বলেছো বাবাকে, বাবা সেটাই করছে। এখন মামুনি। তুমি মামুনির নামে কিছু সত্যি বলে নিয়ে বেড়ে আসবে, গেছে। নিয়ে এসে মামুনিকে বলে মামুনি এটা তোমার বলে, তারপরে আর মামুনিকে দেবে না। সে তো আমি মামুনি কি কতবার হবে? তাই করেছি, বলেছি এই ফোনটা দিয়ে দেবো, তারপরে বাবাকে দিইনি। তাও তো শেখাওনি, ওরা তো আমার বাবা শিখেছে গান। মেয়েকে তুমি শেখাওনি তো? শেখাইছো? না, ওখানে খালি কিছু শিখে ঘুটে এসেছি। গোবর, সারাদিন খালি ঘুটে আর গোবর দিত। না, হ্যাঁ, ও ওখানে গান শিখে এসছে। বাবা সত্যি করে বলো, গানটা তুমি না, না, শিখেছো না? গান আমি তোর মামুনি তখন সবে শেখা শুরু করেছে। এইবার হয়তো মানে বছর এক বছর হ্যাঁ। কিছু মিথ্যে কথা কেন?